বাইরে থেকে বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে শাহরুখ খানের লুঙ্গি ডান্স গানটা বক্সে ফুল সাউন্ড দিয়ে ছেড়ে দিয়েছি। ডান্স করছি আর গাইছি লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। হঠাৎ দরজার ঠক ঠক শব্দ শুনে গান বন্ধ করে দরজা খুলে দেখি আম্মু। আম্মু আমার কপালে গালে হাত দিয়ে বলে, কি রে, তোর শরীর ঠিক আছে? জ্বর টর এলো নাকি? আরে না না আম্মু, আমি ঠিক আছি। তুমি এই সময় বাসায়? আজকে আদালতে যাওনি? আজকে কোনো কেস নেই, তাই চলে এলাম। তুই এত সাউন্ড দিয়ে গান শুনছিস কেন? আর প্যান্টের উপর লুঙ্গি পরে আছিস কেন? আজকে তাহমিনাকে বাজ দিয়ে এসেছি। মানে কি বলছিস? বুঝতে পারছি না। সব সময় আমার পকেট ফাঁকা করে আজকে ওর সব টাকা শেষ করে দিয়ে এসেছি। একটু বুঝিয়ে বলবি আমায়? এরপর আমি বলতে শুরু করি, আজকে কলেজে যাবার পর তাহমিনা এসে বলে, কিছু সময় আগের কথা। সালমান চল, খুব ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে আসি। ঠিক আছে, তাহলে নয়ন, রিয়া, আয়ানকেও নিয়ে চল। তাহমিনা ওদের ডাকতে যায়। আমি মনে মনে বলি, রোজ আমার পকেট ফাঁকা করো তাই না চান্দু? আজকে আমি তোমার এমন করে পকেট ফাঁকা করব আর কোনো দিন ভুলেও আমার সাথে রেস্টুরেন্টে যেতে চাইবে না। একটু পর তাহমিনা ওদের নিয়ে আসে। আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই। সবাই মিলে এতটা খেয়েছি, বিল মনে হয় কম হলেও 6-7 হাজার টাকা হয়েছে। আমি তাহমিনাকে বললাম, দোস্ত আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস, আমাদের খাওয়া শেষে বিল দিতে হবে কিন্তু। এই তো যাবো আর আসবো। মনে মনে বলি, আগে তো এখান থেকে যাই, তারপরে দেখি কে বিল দেয়। বলে একটা দুষ্ট হাসি দিয়ে ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই। আর ওদের খাওয়া শেষ হলে ওয়েটার এসে বিলের জন্য বললে তাহমিনা বলে, আমাদের বন্ধু সালমান ওয়াশরুমে গেছে, ও আসলেই দিবে। ওয়েটার জানে আমি চলে গেছি। ওয়েটার আমাকে খুব ভালো করেই চিনে। রোজ আমি আর তাহমিনা এখানে এসে খানা খাই। আমি চলে গেছি শুনে তাহমিনা মাথায় হাত দিয়ে বসে পড়ে। নয়ন, রিয়া আর আয়ান আস্তে আস্তে কেটে পড়ে। তাহমিনা নিজের ব্যাগে হাত দিয়ে দেখে মাত্র 1,000 টাকা আছে আর বিল এসেছে 5,000 টাকা। আমাকে কয়েকবার কল করে কিন্তু আমার মোবাইল বন্ধ। তাহমিনা মুচকি হেসে ওয়েটারকে বলে, ভাইয়া, আমার কাছে তো এখন 1,000 টাকা আছে, এটা রাখুন, আমি কিছুক্ষণ পর এসে বাকি টাকাটা দিয়ে যাব। ওয়েটার গিয়ে রেস্টুরেন্টের ম্যানেজারকে ডেকে আনে। ম্যানেজার সাপ জানিয়ে দেয়, টাকা দিলে যেতে পারবে, টাকা না দিলে যেতে দিবে না। তাহমিনা মনে মনে আমার গোষ্ঠী এপিটুপিট করছে। সালমানের বাচ্চা, তোকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর দেখ আমি তোর কি অবস্থা করে। আমাকে এমন বাস দেবার প্রতিশোধ আমি যদি না নিয়েছি, আমার নামও তহমিনা না। এরপর নিজের মোবাইলটা ম্যানেজারকে দিয়ে বলে, আমার মোবাইলটা দিয়ে গেলাম, এটা বিক্রি করবেন না, আমি একটু পর এসে টাকাটা দিয়ে এটা নিয়ে যাব। বলে আবার আমার গোষ্ঠীর এপিটুপিট উদ্ধার করতে করতে চলে আসে। বর্তমান আমি কথাগুলো বলে হাসতে হাসতে শেষ। আম্মু বলে, এটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। মেয়েটা এখন কি করছে? আহা কি দরদ ওর জন্য। আর ও যে রোজ আমায় মুরগি বানায় তার বেলা। আম্মু কিছু বলতে যাবে তার আগে দরজার বাহির থেকে তাহমিনা চিৎকার করে বলে, সালমানের বাচ্চা, আজকে আমি তোকে মেরেই ফেলবো। ও আম্মু গো, এই পেতনির হাত থেকে আমাকে বাঁচাও। বলে আম্মুর পিছনে লুকিয়ে পড়ি। তাহমিনা বলে, আন্টি তুমি সরো, আজকে আমি ওর 12টা বাজাবো। তুমি জানো ও কি করেছে? তুই যে রোজ আমার পকেট ফাঁকা করিস তার বেলায়। তাই বলে তুই আমাকে না বলে চলে আসবি? তোর জন্য আমার মোবাইলটা রেখে দিছে। আন্টি তুমি কিছু বলছো না যে? আমি তোদের এই ঝামেলার মধ্যে নেই। বলে আম্মু চলে যেতে নিলে আমি বলি, ও আম্মু গো তুমি আমার নিজের আম্মু। ও আম্মু গো তুমি আমার নিজের আম্মু হয়ে শতাম্মুর মতো আচরণ করো না তো। এই রাক্ষসীর কাছে আমাকে একা রেখে যেও না। আম্মু কিছু না বলে সেখান থেকে চলে যায়। তাহমিনা ওর ওড়নাটা কোমরে গুজতে গুজতে আমার দিকে এগিয়ে এসে আর বলে, এখন কোথায় পালাবা বাবু? আমাকে রেস্টুরেন্টে রেখে চলে আসা, তাও আবার বিল না দিয়ে। দেখ 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 ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু চিৎকার করব। কেন বাবু, আমি কি তোমাকে কিছু করেছি? হুট করে এসে আমার শার্টের কলার টেনে ধরে বলে, চল শালা আমার সাথে রেস্টুরেন্টে বিল দিয়ে আমার মোবাইলটা বন্ধক থেকে ছুটাবি। ছাড়, আমি কেন টাকা দিব? আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? তোর বাপকে গিয়ে বল, আমার কাছে টাকা নেই। তুই আমার কলিজার বাবু, এখন চল, নয়তো মেরে হাত পা ভেঙে দিব। তারপর তোর কিডনি বের করব প্রথমে, সেটা বিক্রি করে আমি আইফোন কিনবো। বাপ রে, তুই এত বড় গুন্ডি হয়ে গেছিস, জানা ছিল না তো। আচ্ছা চল, তোর মোবাইলটা এনে দিচ্ছি, আমার কিডনি জায়গা মতোই থাক। এই
তো আমার লক্ষ্মী বাবুটা। দূর শালি ছাড়, তোর নাকি আমি তোর কাছেই রাখ। এরপর রুম থেকে বের হয়ে আম্মুকে বলে চলে গেলাম রেস্টুরেন্টে। যাবার সময় খেয়াল করলাম আম্মু মিটমিটে হাঁটছে। আমি বুঝতে পারি না এটা কি আমারই আম্মু। রেস্টুরেন্টে গিয়ে বিল মিটিয়ে মোবাইল নিয়ে দুজনে পার্কে বসে আছি। এই দেখুন, সেই কখন থেকে বকবক করে যাই, অথচ আমাদের পরিচয়টা দেয়া হয়নি। আমি সালমান, এবার অনার্স 3য় বর্ষে পড়ছি। আমার আম্মু সালমা সুলতানা, একজন উকিল। বাবা নেই, একটা অ্যাক্সিডেন্টে বাবা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আর যে মেয়েটার সাথে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করছি, ওর নাম তাহমিনা, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। শুধু বেস্ট ফ্রেন্ড বললে ভুল হবে, আমি ওকে ভালোবাসি। বিশিষ্ট শিল্পপতি তারিকুল চৌধুরী একমাত্র মেয়ে। তাহমিনার আম্মু একজন প্রফেসর। এবার গল্পে ফেরা যাক, বাকিটা সেখানেই জেনে নেবেন। দুজনে বসে বসে বাদাম খাচ্ছি, আর আমি গান গাইছি, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। এই, তোর হিরো আলমের কণ্ঠে গান বন্ধ কর, নয়তো আশেপাশের কুকুরগুলো এসে কামড়ে দেবে। সমস্যা নেই, কুকুর এলে বলবো তোকে কামড়ে দিতে, তারপর যদি তোর একটু আমার পেছনে লাগা বন্ধ হয়। হ্যাঁ, কুকুর তো তোর আত্মীয়, তোর কথা শুনবে তাই না? হুম, আমার শালা হয় আর তোর ভাই। আমার বয়েই গেছে তোর মতো শয়তানের নানাকে বিয়ে করব। আমারও ভয়ে বয়ে গেছে তোর মতো ঝগড়ুটে মেয়েকে বিয়ে করতে। হুশ হুশ হুশ। ধুর 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 বলি দুজনে উঠে যে যার বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লাগছে অনেক, কিছু খেতে দাও। আমি কাজ করছি, নিচে নিয়ে খা, টেবিলে সব আছে। আমি নিয়ে খেতে পারবো না, তুমি দিয়ে দাও। তোর জ্বালাই আমি শেষ, একটা কাজও নিচে করতে পারিস না। আমার লক্ষ্মী একটা আম্মু থাকতে আমি কেন কাজ করতে যাব? আর পান দিতে হবে না। এরপর আম্মু আমাকে খাবার দিয়ে আবার নিজে কাজে চলে যায়। আমি খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে সিগারেট চা খেয়ে সন্ধ্যায় বাসায় আসতেই আম্মুর বকা শুনতে হচ্ছে। এই তুই এত সময় কোথায় ছিলি? তোর কোনো আক্কেল নেই? কিন্তু তুই যে সিগারেট খেয়ে আসিস সেটা তো জানতাম না। আমি মনে মনে, এই রে, আম্মু জানলো কি করে আমি সিগারেট খেয়েছি? নিশ্চয়ই ওই হারামিগুলোর কাজ এটা। আমি চুপচাপ থাকতে দেখে আবার বলল, কি রে, এখন চুপ করে আছিস কেন? আরে না আম্মু, এটা মিথ্যা কথা, আমি সিগারেট খাই না। তখনই কিচেন থেকে তাহমিনা বের হয়, ওর মোবাইলটা আমার দিকে ধরে বলে, এটা কি সোনার চান? মোবাইলের দিকে তাকিয়ে দেখি আমার জান পাখিটা বের হয়ে যাওয়ার অবস্থা। এটা আমি না, এই ফাজিলটা এটা এডিট করে আমাকে তোমার কাছে খারাপ বানাচ্ছে। আচ্ছা, এটা এডিট করা, তাহলে পাশে নয়ন আর আয়ান তোর পাশে কি করে এলো? আম্মু ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মেরে বলে, তুই সালমা সুলতানার ছেলে হয়ে স্মোকিং করিস, যেখানে আমি অন্য ছেলেদের সিগারেট খেতে দেখলে তাদের সাবধান করে দেই, আর তুই আমার ছেলে হয়ে, ছি, ভাবতেও লজ্জা লাগছে আমার। তুই আমার ছেলে। আমি মাথা নিচু করে আছি। এই প্রথম আম্মু আমার গায়ে হাত তুললো, তাও তাহমিনার জন্য। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তাহমিনাও ভাবেনি আম্মু আমার গায়ে হাত তুলবে। এতক্ষণ মজা পেলেও আমার চোখে পানি দেখে ওর মুখটা কালো হয়ে যায়, চোখে পানি ছলছল করছে। তাহমিনা মনে মনে বলে, এটা আমি কি করলাম? মজা করতে গিয়ে সালমানকে কষ্ট দিয়ে ফেললাম। আমি বুঝতেই পারিনি আন্টি ওর গায়ে হাত তুলবে। আমি তো শুধু একটু বকা শোনাতে চেয়েছি। না, আমি এটা ঠিক করিনি। আমি সেখানে না থেকে চোখের পানি মুছতে মুছতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বিছানায় বসে বলছি, আমি তোকে ছাড়বো না তাহমিনা। এর প্রতিশোধ আমি যদি না নিই তবে আমার নাম সালমান নয়। তোর জন্য এই প্রথম আম্মু আমার গায়ে হাত তুলেছে, আমি এর বদলা নিবই। এমন করে অনেক কথা ভাবছি, হঠাৎ কেউ দরজা নক করে। আমি কিছু বলছি না, চুপ করে বসে আছি। সালমান, দরজা খুল, বিশ্বাস কর আমি এটা চাইনি। আমি বুঝতে পারিনি আন্টি তোর গায়ে হাত তুলবে। প্লিজ সালমান, দরজাটা খুল। তাহমিনা কান্না করতে করতে চলে যায়। আম্মু অনেকবার ডাকলেও সেইটাকে সাড়া দেয়নি তাহমিনা। আমি রুমের দরজা বন্ধ করে শুয়ে আছি। আম্মু অনেকবার খেতে ডেকেছে, আমি খাবো না বলে শুয়ে আছি। কিন্তু সমস্যা হলো আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না। প্রায় রাত 2টা বাজে, ক্ষুধার জন্য ঘুমাচ্ছে না। অনেক ভেবে চিন্তে উঠে খুব সাবধানে দরজা খুলে ধীর পায়ে হেঁটে নিচে গিয়ে খাবার খুঁজতে থাকি। টেবিলে দেখি একটা প্লেটে খাবার রাখা, মনটা খুশিতে নেজে ওঠে। চুপচাপ খাবার খেয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দেখি সামনে আম্মু। আম্মু আমাকে এভাবে হাঁটতে দেখে চোখের ভুরু নাচিয়ে বলে, কি আব্বু, এভাবে চোরের মতো নিজের বাসায় খাবার খাচ্ছ কেন? কতবার ডাকলাম, কি বললি তখন? আমি খাবো না, আমার ক্ষুধা নেই।
আমি কিছু না বলে মাথা নিচু করে আম্মুকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আম্মু আমার হাত ধরে তার দিকে ঘুরিয়ে আমার গালে চুমু দিয়ে বলে, খুব লেগেছে বাবা তোর? কি করব বল? এসব খাওয়া ভালো না, নিজের ক্ষতি হয়, তুই বুঝিস না? সরি আম্মু, আর হবে না। এরপর আম্মু আমাকে রুমে গিয়ে শুয়ে দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। মায়ের হাতে জাদু আছে, মনে হচ্ছে সব কষ্ট ভুলে নিমিষেই ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি তাহমিনার এসএমএসে ওপেন করতেই দেখি 1000 বারেরও বেশি সরি লেখা, আর পরে এসএমএসে লেখা, সত্যি আমি বুঝতে পারিনি জান, আন্টি এতটা রেগে যাবে। যদি বুঝতাম তাহলে কখনো আমি আন্টিকে এই ছবি দেখাতাম না। পাশে দুটো কান্নার ইমোজি। আমারও মনে হলো কাল আমি রাগের মাথায় পাগলিটাকে কত কিছু বলেছি। সাথে সাথে কল করলাম। ও মায়া, কি কল দিতে দেরি, রিসিভ করতে দেরি হয়নি? কিরে, আমার কলের অপেক্ষায় ছিলি নাকি? কল দিতে সাথে সাথে রিসিভ করে ফেললি। আই এম সরি, আমি সত্যি বুঝতে পারিনি রে এমনটা হয়ে যাবে। মেসেজে যেটা বলেছিস সেটা বল সাথে। কোনটা? ওই যে জান। আগে বল, রেগে নেই তো এখন আর? তখন একটু রেগে থাকলেও এখন আর নেই, এবার বল। জান, জান তুই আমার জান। বলেই কল কেটে দেয়। মনে হয় লজ্জা পেয়েছে। আমি উঠে ফ্রেশ হয়ে আম্মুর সাথে নাস্তা করে আম্মুকে আদালতে পৌঁছে দিয়ে আমি কলেজে ছিলাম। কলেজে আসতে তাহমিনা আমার কাছে এসে বলে, কি রে এত লেট হলো যে? আম্মুকে আদালতে দিয়ে আসলাম বলে আমি আর তাহমিনা হাঁটছি। হঠাৎ কোথা থেকে আমাদের ক্লাসমেট অমিত এসে তাহমিনার সামনে হাঁটু ভাঁজ করে বসে একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে প্রপোজ করে। তাহমিনার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি অমিতের হাত থেকে ফুলটা নিয়ে ওর পাশে দুটো লাথি দিয়ে বলি, শালা তোর কত বড় সাহস, তুই এসেছিস আমার জানকে প্রপোজ করতে? ফোড় এখান থেকে, নয়তো মেরে হাড়গোড় ভেঙে দেব। আমার কথা শুনে অমিত ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তাহমিনা আমার কাছে এসে বলে, ওকে ভাগিয়ে দিলি কেন? কত সুন্দর করে আমাকে প্রপোজ করলো, ভাবলাম একটা প্রেম করব, তুই তাও দিলি না। তোর লজ্জা করে না? বিয়ে হয়ে গেছে তারপর অন্য ছেলের সাথে প্রেম করতে চাস? তো কি করব? আমার বর তো আর আমার সাথে প্রেম করে না, সব সময় টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে। যা ইচ্ছে তাই করবো, তাও তুই আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে চাইলে তোর জিভ কেটে বোবা বানিয়ে দেব। তাহলে তুই প্রেম কর আমার সাথে। আমি তো তোকেই বিয়ে করে নিয়েছি, আর এই যে তোরা এত জ্বালা সহ্য করছি, এগুলো কি তাহলে? আরও জ্বালাবো। বিয়ে করেছিস আর বউয়ের জ্বালা সহ্য করবি না? এটা তো হতে পারে না। সারা জীবন সহ্য করব, কোনো সমস্যা নেই। এখন চল ক্লাসে। বলি দুজনে ক্লাসে চলে যাই। কি কিছুই বুঝলেন না তো? তবে শুনুন, আমার আর তাহমিনার আরও 1 বছর আগে কাবিন হয়ে গেছে। তাহমিনার আম্মু আর আমার আম্মু বান্ধবী, সেই সূত্রে আমার ছোট থেকে একসাথে বড় হয়েছি। আন্টি আমার আম্মুকে খুব পছন্দ করে, আর আমার তাহমিনের বিয়ে দিবে। এরপরও একে অপরকে পছন্দ করতাম, তাই কাউকে না জানিয়ে আমাদের কাবিন করে রাখে। আপনারা আবার কাউকে বলবেন না, এখন লেখাপড়া শেষ হলে সবাইকে জানিয়ে বিয়ে করাবো। এরপর ক্লাস শেষ করে বাইরে এসে তাহমিনা বলে, ক্ষুধা লাগছে, চল কিছু খাবো। আমার কাছে টাকা নেই, আগেই বলে রাখলাম, পরে কান্নাকাটি করতে পারবি না। আজকে আমি খাওয়াবো, চল। সূর্য কি তাহলে আজকে ভুল করে অন্যদিকে উঠিল নাকি? না, ঠিক দিকেই উঠাইছি গো স্বামী, এবার চলো তো। বলেই দুজনে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। এভাবেই আমাদের টম অ্যান্ড জেরির প্রেম চলতে থাকে। এই ঝগড়া, এই আদর, এই অভিমান। এর মধ্যে আমাদের ফাইনাল এক্সাম চলে আসে। খুব ভালো মতো এক্সাম শেষ হয়, দুজনে ভালো মতো পাশ করে চতুর্থ বর্ষে উঠলাম। আজ কলেজে আসতেই ইন্টার সেকেন্ড ইয়ারের একটা মেয়ে এসে আমাকে প্রপোজ করে। সাথে তাহমিনা ছিল। তাহমিনা মেয়েটার কাছে গিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলে, এই বিয়াদব মেয়ে, লজ্জা করে না? আমার বরকে প্রপোজ করতে মেরে হসপিটালে পাঠিয়ে দিব, আর কখনো ওর আশেপাশে দেখলে। অনেক দিন থেকে লক্ষ্য করছি তুমি ওর পিছন পিছন করছো, যাও এখান থেকে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। নয়ন, আয়না আর রিয়া তাহমিনার মুখে বর শুনে তো আকাশ থেকে পড়ছে। আমি তাহমিনার হাত ধরে কলেজ থেকে বের হয়ে একটা পার্কে চলে আসি। এভাবে আমাকে নিয়ে আসলি কেন? সবাই কিভাবে দেখছিল সেটা খেয়াল করেছিস? আর সবার সামনে বলার কি প্রয়োজন ছিল আমি তোর বর? বেশ করেছি বলেছি, কত বড় সাহস আমার বরকে প্রপোজ করে। আমি তাহমিনাকে জড়িয়ে ধরে বলি, যে খুশি আসুক, আমি তোর ছিলাম, আছি, আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোরই থাকবো। তাহমিনা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমার ভয় হচ্ছে কবে না কবে তোকে হারিয়ে ফেলি। আমি আজই বাসায় গিয়ে বলবো আমাদের বিয়ে সবাইকে জানিয়ে দিতে।
এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বললেই তো পারিস। আমার বর আমি আদর খাবো না তো কে খাবে? আমার আর তর সইছে না, এবার খুশি? দুজনে আর কিছু সময় এভাবেই কথা বলে আমি তাহমিনাকে ওর বাসায় দিয়ে এসে আমার বাসায় চলে আসি। তাহমিনাকে বাসায় দিয়ে ওর আম্মুকে বলি, আম্মু, আমার আর সালমানের বিয়ে সবাইকে জানিয়ে দেবার ব্যবস্থা করো। তাহমিনা বাসায় গিয়ে ওর আম্মুকে বলে নিজের রুমে চলে যায়। তাহমিনার আম্মু মেয়ের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। এরপর আমাকে কল করে জানতে চায় কি হয়েছে। আমি আজকে কলেজের সব কথা বলি। এরপর আন্টি আম্মুকে কল করে বিয়ের দিন তারিখ ঠিক করে সবাইকে জানিয়ে ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে যায়। আপাতত আজকের মতো বিদায় নিন। সবাই আমাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।